Good morning, my dear students. So this is our third class. তো আমরা কোন চ্যাপ্টারটা স্টার্ট করছিলাম? আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি অফ টু ডাইমেনশনস না। তো এটার আমরা কত নম্বর পর্যন্ত করছিলাম? নাম্বার 6 পর্যন্ত। আচ্ছা, তো তোমরা আমারে হোমওয়ার্ক করে দেখাইছিলা। তো তোমরা হোমওয়ার্ক দেখে আমার বোঝাও গেছে যে তোমরা অঙ্কগুলা বুঝতে পারছো, নিজের থেকে করছো তোমরা, আর তোমরা রেসপন্স দেখেও আমার খুব ভালো লাগলো। এখন তাইলে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, আজকে তাইলে নাম্বার 7 না। নাম্বার 7 কি কইছে? শো দ্যাট দ্য পয়েন্টস দেওয়া হইলো 4টা পয়েন্টস আর দ্য কনজিকিউটিভ ভার্টিসেস অফ এ রম্বাস। কনজিকিউটিভ মানে কি? যেটা তোমার পাশাপাশি থাকে, পয়েন্টসগুলো থাকে না। তোমার যদি ট্রায়াঙ্গেল এইভাবে শেপে যদি থাকে এ বি সি, এ বি সি যে পয়েন্টস পাইরাম, এটা তোমার যে ভার্টেক্স যে পাইরাম আমরা এ বি সি, তারা কিন্তু এক একটা ভার্টেক্স, কৌণিক বিন্দু যারে কই আমরা। তো এটা কি এ বি সি, তারা কি কনজিকিউটিভ পয়েন্টস। কনজিকিউটিভ মানে কিন্তু একটার পরে একটা সিরিয়াল ওয়াইজ যেটা। তো এইভাবেই আমি এখন এখানে নাম্বার 7টা দেখাইতাম কি এই যে 4টা পয়েন্টস দেওয়া হয়েছে, এই পয়েন্টসগুলো কি একটা রম্বাসের কনজিকিউটিভ পয়েন্টস। তো আমরা জানি রম্বাসের যদি একটা মানে রম্বাস ফর্ম করতে গেলে পয়েন্টসগুলোর মধ্যে কি করতে লাগে, আমি কালকে ওই দিন ক্লাসে লাস্ট ক্লাসে আমি লিখে দিয়েছিলাম কন্ডিশনটা। রম্বাসের মধ্যে কি হয়, অল সাইডস আর ইকুয়াল হতে লাগে। প্রত্যেকটা তোমার রম্বাস এইভাবে থাকে না। তো কনজিকিউটিভ ধরলাই এখানে এ বি সি ডি, তিনটা যে কোঅর্ডিনেটস, 4টা কোঅর্ডিনেটস যে দেওয়া হয়েছে ওইটারে তোমরা ধরবা একটা এ বি, একটা সি, একটা ডি। তো এইগুলা যে পয়েন্টস দিয়ে যে আমরা এখানে যে সাইড বাই করলাম, সাইড যে পাইলাম আমরা এ বি একটা সাইড, ওটা আমরা বাই করতে পারবো ডিস্টেন্স ফর্মুলা দিয়া। সেম ওইভাবে বিসি বাই করবাই, সিডি আর এডি বাই করবাই। আর দেখাইবাই যে কিতা চারোটার যে লেংথ, চারোটার মানে লেংথটা কি হইব, সেম আইতো। কারণ রম্বাসে কি হয়, চারোটা সাইড কিতা থাকে, সেম থাকে, অল সাইডস আর ইকুয়াল। অ্যান্ড আর কি করতে লাগে, চারোটা সাইডস তো স্কোয়ারেরও সেম থাকে, কিন্তু একটা জিনিস এক্সট্রা করতে লাগবে যে ডায়াগোনালসগুলো কি হয় রম্বাসের ডায়াগোনালসগুলো আনইকুয়াল হয়। স্কোয়ারের কেসে তোমার ডায়াগোনালসগুলো ইকুয়াল থাকে, আর রম্বাসের কেসে কি হয়, ডায়াগোনালসগুলো আনইকুয়াল থাকে। কারণ ডায়াগোনালগুলো কে পাইলাম এসি, তো এসির তুমি ডিস্টেন্সটা বাই করে লাইবাই, তারপর বিডির ডিস্টেন্সটা বাই করবাই। তারপর যদি দেখাইতে পারো যে তারা দুইজনের লেংথ সেম আর না, তো দ্যাট মিনস আমরা এখান থেকে কি পাইব যে এ বি সি ডি একটা রম্বাস ফর্ম করে। ওটা তোমরা প্রুফ করে দেখাইতে পারবা, এটা হোমওয়ার্ক থাকলো। আমি নাম্বার 8টা করিয়া দিই। সেম আমি 8টা যদি করিয়ে দিই, তোমরা নাম্বার 8টা দেখে 7ও করতে পারবে। দেখো, প্রুফ দ্যাট দ্য 4 পয়েন্টস, 4টা পয়েন্টস দেওয়া আছে, আর দ্য কনজিকিউটিভ ভার্টিসেস অফ এ প্যারালেলোগ্রাম। দেখাইতাম যে এখানে যে 4টা কোঅর্ডিনেটস দেওয়া হয়েছে, এটা একটা প্যারালেলোগ্রাম ফর্ম করে। প্যারালেলোগ্রাম মানে কি, সামান্তরিক। যেটা কি, তো সামান্তরিক মানে অপোজিট সাইডস আর ইকুয়াল হইতো। আর কি দেখাইতাম, তোমার ডায়াগোনালস কি হইতো, ইকুয়াল না আনইকুয়াল। ইকুয়াল হয় রেক্টেঙ্গেলের কেসে, আর প্যারালেলোগ্রামের কেসে কি হইব, আনইকুয়াল হইব। কারণ দেখো প্যারালেলোগ্রাম তো এইভাবে থাকে, তো অপোজিট সাইডস ইকুয়াল আছে, এটা তো মানা যায়। তার ডায়াগোনালস দেখো, এটা অবভিয়াসলি লম্বা থাকবো, আর এটা কি থাকবো, ছোট থাকবো, আনইকুয়াল হইব। তো যে তোমার কোয়াড্রিলেটারালে ডায়াগোনালস গুলো ইকুয়াল থাকতো না, আনইকুয়াল থাকতো, এটা আমি প্যারালেলোগ্রাম শো করতে পারবো। তো ওইটাই আমি এখন আজকে করলাম। তো নাম্বার 8টা করি। হ্যাঁ, কোয়েশ্চেন তোমরা তো বইয়ে আমি চ্যাপ্টার দিয়েছিলাম, বই আমি ফটো উঠাইয়া তোমরা দিয়ে দিলাম কোয়েশ্চেন। তো যে কোঅর্ডিনেটস দেওয়া হয়েছে ওইগুলারে আমরা নাম দিই। let a equals to the -2 -1, b equals to 1 0, c equals to 4 3, d equals to 1 2। তো তোমরা কি করবা, এই সাইডে প্যারালেলোগ্রাম শো করতে হয় না, তো সাইডে একটা রাফ একটা ড্র করে দিবা, এটারে দিয়া দাও এ বি সি ডি। তো প্যারালেলোগ্রামের কেসে কি হয়, অপোজিট সাইডস আর ইকুয়াল। তো আমার দেখাইতে লাগবে যে এ বি ইকুয়ালস টু সি ডি।
তো AB লেংথটা বাই করে লাই আমি AB equals to root over এটা না কি হবো ডিসটেন্স ফর্মুলা কি আসলো x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার তো এখানে তোমার x1 এটা y1 এটা x2 এটা y2 এটা তো আমরা করলাম -2 - 1 হোল স্কয়ার প্লাস -1 - 0 হোল স্কয়ার equals to কত পাইমু -2 - 1 -3 হোল স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার equals to -3 হোল স্কয়ার কত হইব -3 স্কয়ার করলে পজিটিভ হয়ে যায় তো 3 স্কয়ার 9 প্লাস 1 স্কয়ার 1 that is equals to √10 তো AB পাইলাম কত √10 আমরা নেক্সট আমরা কি দেখাইতাম AB এর অপোজিট কি আছে CD তো CD এর লেংথটা বাই করি CD তো কি করতাম this one minus this 4 - 1 whole square plus 3 - 2 whole square ফার্স্ট কম্পোনেন্ট দুইটা কোঅর্ডিনেটের ফার্স্ট কম্পোনেন্টটা মাইনাস করবা আর তারপর সেকেন্ড কম্পোনেন্টের সময় মাইনাস করবা তো ইকুয়ালস টু 4 - 1 3 স্কয়ার প্লাস 3 - 2 1 স্কয়ার is equals to 3 square 9 plus 1 equals to √10 পাইলাম AB এর পাইলাম CD এর পাইলাম AB এর কত √10 CD এর কত √10 এখন নেক্সট কার বাই করতাম AD তো AD তো মানে এটার থেকে এটারে মাইনাস করতাম -2 - 1 তারপর -1 - 2 -1 - 2 হোল স্কয়ার equals to কত হইব -2 - 1 মানে -3 হোল স্কয়ার প্লাস -1 - 2 আবার -3 হোল স্কয়ার equals to কত পাওয়া যাইব 3 স্কয়ার মানে 9 plus 3 square 9 that is root over 18 পাইমু আমরা নেক্সট AB বাই করলাম এখন BC বাই করতাম BC তো 1 - 4 plus 0 - 3 তো 1 - 4 কত পাইমু আমরা 4 যেহেতু বড় আর সাইন কি তার নেগেটিভ তো -3 প্লাস 0 - 3 -3 হোল স্কয়ার equals to -3 স্কয়ার কত হইব 9 প্লাস -3 স্কয়ার equals to 9 কারণ জানো তো নেগেটিভ স্কয়ার করলে আমরা পজিটিভ পাই তো আবার এটার পাইলাম আমি √18 না তো অপোজিট সাইডস গুলো দেখা যায় ইকুয়াল আর এখন আমি কি বাই করতাম ডায়াগোনালস AC আর BD AC টা বাই করি AC কত হইব -2 - 4 হোল স্কয়ার প্লাস -1 - 3 কত হইল -2 - 4 কত হয়ে যাবে -6 তো দাঁড়ান ফ্যানটা আর -1 - 3 কত হইব -4 হোল স্কয়ার equals to -6 হোল স্কয়ার মানে 36 plus -4 হোল স্কয়ার 16
ইকুয়ালস টু কত আইলো এখান থেকে 2 1 রুট ওভার 52 পাইলাম এসি এর ভ্যালু রুট ওভার 52 এখন বিডি দেখাইলাম বিডি তো 1 minus 1 plus 0 minus 2 1 minus 1 0 স্কয়ার করলেও 0 ই পাওয়া যাইব 0 minus 2 হোল স্কয়ার মানে minus 2 হোল স্কয়ার দ্যাট ইজ কত হইব এটা দেখো মাইনাস স্কয়ার করলে পজিটিভ হয়ে যাইব আর থাকবো কি এখানে মাইনাসের তো স্কয়ার করে দিলাম পজিটিভ থাকলো এখানে 2 স্কয়ার তো আমরা কি জানি স্কয়ার আর রুট কি হয়ে যায় ক্যান্সেল হয়ে যায় তো স্কয়ার আর রুট ক্যান্সেল গেলে কি থাকবে এখানে 2 এটা থাকবে তো তাইলে দেখো এখানে ডায়াগোনালস এসির ভ্যালু আইলো √52 আর বিডির ভ্যালু আইলো কত 2 তো তারা দুজন ইকুয়াল নি ইকুয়াল না আনইকুয়াল তো যেহেতু দেখা যায় যে এখানে অপোজিট সাইডসগুলো ইকুয়াল বাট ডায়াগোনালসগুলো আনইকুয়াল তো এটা কি হইব প্যারালেলোগ্রাম শো করে এটা তো আমরা এখানে লিখব যে সিন্স opposite sides are equal but diagonals are unequal that is I dot E that is KK আসলো equal AB equals to CD আর AD equals to BC opposite sides টা না তারপর diagonals কি আসলো but AC not equals to equals দিয়া cross করতে AC not equals to BD SC not equals to BD hence AB CD করতে প্রুফ করতে গেছিল আর দ্য কনজিকিউটিভ ভার্টিসেস অফ এ প্যারালেলোগ্রাম না তো হ্যান্স এ বি সি ডি আর এখানে আমি যেভাবে কইছি ওইভাবে লিখে দিবা এটারই লাগবে কি এ কমা বি কমা সি কমা ডি আর কনজিকিউটিভ consecutive vertices মানে কোশ্চেনে যেটা আছে ওইটাই জায়গা মনে আছে আমি এইভাবে লিখলাম না ডাইরেক্ট লিখি দিই therefore hence লিখলে hence A B C D forms 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 a parallelogram hence ABCD forms a parallelogram শেষ এটা এইভাবে করে দেখাইতে মানে জাস্ট তোমরা শো করতে যে কন্ডিশন কইছে যে তোমার ফিগারটা ফর্ম করতে হইছে ওই ফিগারে যে কন্ডিশন থাকে ওইগুলা স্যাটিসফাই করে কিনা ওটা জাস্ট দেখাইয়া তুমি এইভাবে লিখে দিতে ওই যাবে आंसर আমি এটাই আবার সুন্দর করে কোরিয়া কপির থেকে আমি ফটো মারি আমি গ্রুপে দিয়ে দিব আচ্ছা নাম্বার 9 দেখো ওইস নাম্বার 8 নাম্বার 9 টা হইলো if A B C D coordinates this one are coordinates of 4 points show that ABCD is a square নাম্বার 9 কি হইছে এখন আমরা শো করে দেখাইতাম যে ABCD একটা স্কয়ার তো ABCD যদি একটা স্কয়ার ফর্ম করে স্কয়ার মানে বর্গক্ষেত্র
স্কোয়ারের কি থাকে, স্কোয়ারের কি চারোটা সাইড কি থাকে, অল সাইডস আর ইকুয়াল হইতে লাগে। তারপর তার ডায়াগোনালস কি হইব, ডায়াগোনালসগুলো ইকুয়াল হইব না আনইকুয়াল। একটা কথা, যখনই আমরা এটা দিয়ে হতো না, মানে এখানে কি হইব, তার ডায়াগোনালস ইকুয়াল না আনইকুয়াল, অল সাইডস আর ইকুয়াল থাকবো আর তার ডায়াগোনালস কি থাকতে লাগবো, ইকুয়াল থাকতে লাগবো। তখনই গিয়ে কইতে পারবো যে এটা তোমার স্কোয়ার ফর্ম করে। হ্যাঁ, তো তোমরা এটা দেখাই দিবাই। 9, 10 এটা হোমওয়ার্ক থাকলো, 8-এর মতন সবটি করবাই তোমরা। 7, 9, 10 তোমরা হোমওয়ার্ক থাকলো, এটা করতে পারবে, না পারলে আমি আসে করাই দিব। এখন নেক্সট হতে যাই, নেক্সট টাইপের প্রবলেম হতে যাই। দেখো নাম্বার 11 কি কইছে, 11-এর আমি নাম্বার 2টা করিয়া দিই। কি কইছে দেখো, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন -3 and 4k is 5√2, ফাইন্ড দ্য ভ্যালু অফ k। মানে এখানে দুইটা কোঅর্ডিনেটস দেওয়া হয়েছে, এই দুইটা কোঅর্ডিনেটসের ডিস্টেন্স যদি 5√2 হয়, তাইলে ওই যে কোঅর্ডিনেটের মধ্যে আননোন কে যে আসলো ওইটা তোমার ভ্যালু বাই করতে। মানে দেখো নাম্বার 11-এর 2, কি কইছে, দুইটা কোঅর্ডিনেট দিছে। হ্যাঁ, দুইটা কোঅর্ডিনেটের আমি নাম ধরি নাই। লেট p equals to -3 3 and q equals to, এইভাবে দুইটা কোঅর্ডিনেট দেওয়া হয়েছে -3 3 আর 4k। এখানে দেখো এই কোঅর্ডিনেটসের কেটা কি আননোন, একটা জানি না আমরা কে এর ভ্যালুটা কত। তো কোশ্চেনে কি কইছে, এখন এই যে কোঅর্ডিনেট দুইটার ডিসটেন্স, তারা দুজনের মধ্যে দূরত্ব যদি 5√2 হয়, তাইলে এই কে এর ভ্যালুটা কত হবে, তুই এটা বাই করতে। তো দ্যাট মিনস ডিসটেন্স বাই করতে লাগতো না, আমার দিয়া দিচ্ছে ডিসটেন্সের ভ্যালুটা। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লিখতে পারি আমরা, PQ ড্যাশ কি বোঝায়, এটা ডিসটেন্স বোঝায় তারা দুজনের মধ্যে, এই দুইটা কোঅর্ডিনেটসের মধ্যে ডিসটেন্স দিয়া দিছে কত, 5√2, এটা দিয়া দিছে কোশ্চেন। এখন এখান থেকে আমরা এই কে এর ভ্যালুটা বাই করতাম। তো PQ ড্যাশ, এটার PQ, এটা ডিসটেন্স ফর্মুলা কি আসলো, P আর Q এর মধ্যে যদি আমার ডিসটেন্স বাই করতে লাগে ফর্মুলা অনুযায়ী আমার কি হইব, এখানে ওভার -3 - 4 প্লাস 3 - k, এটা পাইবো আমরা। এটা জাস্ট আমি ফর্মুলা অনুযায়ী ভাঙাইছি যে কোঅর্ডিনেটস দেওয়া হয়েছে, তারপর এটা তো কোশ্চেনে দেওয়া হইলো। এখন আমি কি করতাম, এই স্কোয়ার রুটটারে উঠাইতাম আমি। তো আমরা জানি যে স্কোয়ার রুটরে যদি উঠাইতে লাগে কার হেল্প নিতে লাগে, স্কোয়ারের। তো আমি এখানে আমি দুটোটা সাইডে আমি স্কোয়ার করি। তো স্কোয়ার করলে কি পাইবো আমরা, প্লাস করে -3 - 4 - 7 হোল স্কোয়ার প্লাস 3 - k হোল স্কোয়ার equals to, sorry, 5√2 হোল স্কোয়ার, দুটোটা সাইডে হোল স্কোয়ার করিলে তাইলে আমি স্কোয়ার রুটটা স্কোয়ারের সঙ্গে ক্যান্সেল হয়ে যাইব, থাকবো শুধু -7 হোল স্কোয়ার প্লাস 3 - k হোল স্কোয়ার ইকুয়ালস টু, ওইদিকে এটা স্কোয়ার করলে কেমনে করা হয়, এখানে 5 একটা হোল নাম্বার, 5√2 মানে কি 5 × √2, তো এটা স্কোয়ার যেটা কি তার উপরেও আছে তার উপরে আছে, তো দুটোটারে সেপারেটলি স্কোয়ার করতে হয়। প্রথমে 5 এর স্কোয়ার করতে হয়, 5 এর স্কোয়ার 25 ইন্টু √2 এর স্কোয়ার করলে স্কোয়ার রুট আর স্কোয়ার ক্যান্সেল যাইব, গিয়ে থাকবে শুধু 2, ব্র্যাকেট দিয়ে লিখলাম, পয়েন্ট হলে তোমরা মনে করবা দশমিক দিলাম। তো 25 × 2 implies, তো -7 হোল স্কোয়ার কত হইব, 49 প্লাস এটা এখন কি হইব, a - b হোল স্কোয়ার ফর্মুলা অনুযায়ী ভাঙাই,
তো কি হইব a স্কয়ার 3 স্কয়ার 9 3 এর স্কয়ার 9 3 স্কয়ার 9 তারপর মাইনাস 2ab হয় 2 আচ্ছা আমি পুরো লিখলাম 3 স্কয়ার মাইনাস 2 ইনটু 3 ইনটু k প্লাস k স্কয়ার ইকুয়ালস টু এটা কি 25 টু যা 50 এটা এখন আমি এটা আবার কপিতে লিখিয়া তোমরা লাগে আমি ফটো উঠাই আমি আবার পাঠাই দেব তোমরা চিন্তা করি না জাস্ট একটু বুঝিয়া যাও তো এখানে কি পাইলাম আমরা ইমপ্লাইজ 49 প্লাস 3 স্কয়ার 9 মাইনাস 3 টু যা 6k 6k প্লাস k স্কয়ার ইকুয়ালস টু 50 এটা এখান থেকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাইলাম কোয়াড্রেটিক ইকুয়েশন পাইলাম k স্কয়ার মাইনাস 6k 49 প্লাস 9 কত হইব প্লাস 58 50 ওইদিকে যদি নিয়ে আই আমরা মাইনাস 50 ইকুয়ালস টু 0 implies k square minus 6k 58 minus 50 কত হবে প্লাস 8 এখন এটার আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করি না 8 8 মানে কত হবে 4 টু যা 8 এইভাবে দেখো 8 তো 2 দিয়া 4 টু যা আর এখন 4 প্লাস 2 করলে আমরা কি পাইমু 6 পাইমু তো আমি এখানে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করলাম implies k square minus 2k plus a minus 4k plus 8 equals to 0 ব্র্যাকেট ওখানে সময় প্লাস মাইনাস দেখবাই বারবার implies কমন যাইব k minus 2 এখান থেকে কমন যাইব 4 k এখন আমরা ব্র্যাকেট দিলাম তো প্লাস এ মাইনাস 4 টু যা 8 তো k minus 2 k minus 4 equals to 0 implies k minus 2 equals to 0 or k minus 4 equals to 0 implies k equals to 2 or k equals to 4 তো এখানে k এর ভ্যালু আমরা কয়টা পাইলাম দুইটা একটা 2 হতে পারে একটা 4 হতে পারে 2 বা 4 এইভাবে আমরা k এর ভ্যালুটা বাই করতে পারবো বুঝা গেছে এটা একদম সোজা অঙ্ক আচ্ছা আচ্ছা আমি এখন নাম্বার 3টা করিয়া দিই নাম্বার 2 আমি করিয়ে দিলাম তো 11 এর 1টা তোমরা করবাই সেম টু এর সঙ্গে আমি নাম্বার 3টা করিয়া দেই নাম্বার 4 তোমরা করবে বুঝলাম আমি এটা Number 3 কি কইছেন if the distance between x1 and 11 is x then find the value of x এখানেও সেম আগের মতন এখানে দুইটা কোঅর্ডিনেট দিছেন ওই দুইটা কোঅর্ডিনেটের ভ্যালু যদি x হয় তাহলে ওই ভ্যালু x এর ভ্যালুটা কত হইব তুমি এটা বাই করতে পারো তো আবার ধরি কোঅর্ডিনেটস দুইটারে let p equals to x1 q equals to 1 1 ধরলাম আমরা p আর q এখন অ্যাকর্ডিং টু কোয়েশ্চন কি কইছেন p q ড্যাশ ইকুয়ালস টু কত দেওয়া হইছে এই দুইটার মধ্যে ডিসটেন্স দিছেন কত x তো p q বার ইকুয়ালস টু x দেখলাম আমরা এখন এটা আমরা ফর্মুলা অনুযায়ী ভাঙাইতে পারি x minus 1 whole square plus 1 minus 1 equals to x equals to x এখন আবার সেম স্কয়ার রুটে সরাইতে গেলে কি করতে লাগবে বোথ সাইডে আমি স্কয়ার করি নাই
1 মাইনাস 1 কত হয় 0 স্কয়ার ইকুয়ালস টু এদিকেও তোমার স্কয়ার করলাম বোথ সাইডে। তো এখানে দেখা যায় যে রুট আর স্কয়ার ক্যান্সেল হয়ে গিয়া থাকবো ভিতরেটা শুধু x মাইনাস 1 হোল স্কয়ার, 0 তো না লিখলেও হয়, ইকুয়ালস টু x স্কয়ার। এখন এটা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাতে ভাঙবে, কি হইব x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার মানে তো 1 ইকুয়ালস টু x স্কয়ার। এখন দেখো বোথ সাইডে x স্কয়ার আছে, সাইনও সেম আছে, দুটোটা পজিটিভ, তো আমরা এটারে ক্যান্সেল করতে পারি, কারণ এই x স্কয়ারটা যদি ওইদিকে আনি তো মাইনাস হয়ে যাইব, আর এখান থেকে x স্কয়ার থেকে মাইনাস x স্কয়ার করলে 0 হয়ে যায়। তো থাকে কত এখানে মাইনাস টুয়াইস x ইকুয়ালস টু এই প্লাস 1টা আমি রাইট সাইডে হইয়া যাই, তো মাইনাস 1 হয়ে যায়, মাইনাস মাইনাস ক্যান্সেল, x এর ভ্যালু আমরা পাইলাম কি x ইকুয়ালস টু 1/2, সোজা না একদম, x ইকুয়ালস টু 1/2 পাইলাম, তো সোজা এটা ক্লাস 10 এ করতে হবে, এগুলো মানে ক্লাস 10 এর প্রবলেমস থেকে এগুলো বোধহয় সোজা আসছে। তো x এর ভ্যালু পাইলাম আমরা 1/2। তাইলে নাম্বার 4টা তোমরা সেম টু সেম এইভাবে করিও, তোমরা সেম আছে একদম। আচ্ছা বুঝলাম এটা। হ্যাঁ আচ্ছা নাম্বার 5টা দেখাই দিই, 11 এর নাম্বার 5। নাম্বার 5 কি কইছে, ফর হোয়াট ভ্যালু অফ k, মানে k এর ভ্যালু বাই করতাম, উইল দ্য পয়েন্ট k0, এখানে যেটা করতে দিছে k0 বি ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য পয়েন্টস a0 and -5a, 0। আচ্ছা কোশ্চেনে এইভাবে কইছে যে k এর ভ্যালু বাই করতাম যাতে k0 একটা পয়েন্ট দিছে, সাপোজ ধরি লাইক এটা পয়েন্টের নাম p, এই পয়েন্ট কি করব বি ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য পয়েন্টস, এই পয়েন্টটা কি হইব ইকুইডিস্টেন্ট মানে কিটা সমান দূরত্বে থাকে এই দুইটা পয়েন্ট থেকে, একটা হলো তোমার এটা a0 আর একটা হলো তোমার -5a 0। এটা কইছে যে কি এই পয়েন্টটা k0 পয়েন্টটা এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটোটার থেকে সেম ডিস্টেন্সে আছে, মানে সমান দূরত্বে আছে, মানে এই লেংথ আর এই লেংথ ইকুয়াল, এটা করছি। তো এটার নাম দিয়া দিই আমি a, এটারে দিয়া দিই b। হ্যাঁ তো দ্যাট মিনস অ্যাকর্ডিং টু কোয়েশ্চন আমি কি লিখতে পারি, pa এই যে ডিস্টেন্সটা ইকুয়ালস টু কার সঙ্গে, এই b এর সঙ্গে ইকুয়াল, এটা লিখতে পারবো আমরা, এটাই কোয়েশ্চনে কইছে। তো এখানে যে কে যে আননোন যে আছে এটার তুমি ভ্যালু বাই করতে, তো আমরা এখানে স্টার্ট করার সময় লিখিলাই যে পয়েন্টসগুলা লেট p k0 be equidistant মানে বুঝছো, মানে ইকুয়াল ডিস্টেন্স আছে, সমান দূরত্বে, equidistant from a কে এটা ধরলাম আমরা, পয়েন্টসগুলোর আমি নাম দিয়ে দিলাম p, যেটা pটা কি হচ্ছে p পয়েন্টটা তোমার a আর b দুটোটার থেকে সেম ডিস্টেন্সে আছে। এখন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি লেখা যায়, যেহেতু ইকুইডিস্টেন্ট সমান দূরত্বে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন লিখতে পারবো p a বার ইকুয়ালস টু p b বার, লেখা যায় বইটা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, এটাই তো কইছে। তো ইমপ্লাইজ p এর ফর্মুলা কি হইব তাইলে pa না, তো p আর a কি হইব k মাইনাস a হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 0 হোল স্কয়ার, ইকুয়ালস টু ওই সাইডে pb,
this one and this. So k minus or minus 5a. So k minus minus plus we go 5a whole square plus 0 minus 0. Enter 0 minus 0 whole square implies এখন দেখো বোথ সাইডে রুট আছে তো আমি বোথ সাইডে যদি স্কয়ার করি দেই আমি তো স্কয়ার রুটটা ক্যান্সেল যাইব গিয়া তো আমি আবার লিখলাম না স্কয়ার যে করলাম ডাইরেক্ট লিখি দেই যে আমি স্কয়ারিং বোথ সাইড তো ভিতরে কি থাকে আমার এই স্কয়ার রুটটা আমি বোথ সাইডে স্কয়ার করিয়ে আমি উড়াই দিলাম এটা সরাই দিলাম তো ভিতরে পার্টটাই শুধু থাকবে জি এটা পাইলাম আমরা এখন তো 0 এটা ভাঙি আমরা এটা কি a - b হোল স্কয়ার ফর্মুলা তো k স্কয়ার minus 2 into k into a plus a স্কয়ার তারপর এটারে ভাঙাইলে k স্কয়ার plus 2 into k into 5a plus 5a হোল স্কয়ার এটা পাইবো আমরা এখন কি করা যায় বোথ সাইডে k স্কয়ার আছে ক্যান্সেল করে দাও কি পাইরাম উপরে এখন কোন দেখা যায় ইমপ্লাইজ কি আছে minus 2ak plus a square equals to 5 to the 10 ak plus 25 a square এটা পাইলাম আমরা এখন আমি k এর ভ্যালু বাই করতাম যেহেতু তো k ওয়ালা টার্মগুলারে আমরা লেফট সাইডে লইয়ে যাই তো -2ak এটা ওইদিকে আইলে -10ak equals to 25a square এই প্লাসটা ওইদিকে গেলে গিয়া -a square এটাই তো তাহলে ইমপ্লাইজ মাইনাস এ মাইনাস কি হয়ে যায় পজিটিভ তো -2 into 10 কত হয়ে যাবে 12ak equals to 25 থেকে এটা কি a square মানে কি সামনে 1 আছে 25 থেকে 1 গেলে 24a square implies k equals to কত হইব তাইলে k বাই করতাম তো এই হোল পার্টটা আমি ওইদিকে লইয়া যাই রাইট সাইডে তো কি যাব ডিভাইড -12a -12a উপরে রইল 24a স্কয়ার তো implies k equals to মাইনাস তো থাকবো 12 দিয়ে 24 এর কতবার যায় 2 টাইমস দুইবার যায় -2 a দিয়ে a স্কয়ারে কত যাইবো একটা a ক্যান্সেল করে দিমু থাকবো শুধু 2 k equals to -2 এ পাওয়া যায় শেষ এখানে তো আজকে এতটুকুন থাকুক আমি তোমারে হোমওয়ার্ক কোন কোন নাম্বারটা দিলাম নাম্বার 7 9 10 আর 11 এর 1 আর 3 টা না 1 and 4 টা পারলে পারবা এটা সোজা আসে সবটি আমি যেরকম দেখাইতেছি ওইভাবে করিও পারবা এগুলো ট্রাই করিও তো আজকে থাকো এখানে থ্যাংক ইউ